বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এইমাত্র এই যে ডুবে যাওয়া বাসটি, এই বাসটি দৃশ্যমান হয়েছে। উদ্ধারকারী জাহাজ হামজা, এই হামজা এই বাসটিকে টেনে তুলেছে এবং সামনের অংশটি দৃশ্যমান হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজারো মানুষ কিন্তু ভিড় করেছে। আপনারা দেখতে পাচ্ছেন আজ বিকেল 4:45টার দিকে এই বাসটি দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাটে আসে। কুষ্টিয়া থেকে ছেড়ে আসে 50 জনেরও বেশি যাত্রী নিয়ে বাসটি এখানে এসে বাসটি ফেরিতে ওঠার সময় পন্টুন থেকে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে এই বাসটি ছিটকে একেবারে পদ্মা নদীতে পড়ে যায় এবং দীর্ঘ এই যে কয়েক ঘন্টা পরে, এখন 11:15টারও বেশি বাজে, এই দীর্ঘ কয়েক ঘন্টার পরে এই বাসটি এই টেনে তোলা সক্ষম হয়েছে এবং সামনের অংশটি টেনে তোলা সক্ষম হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বাসের নম্বরটি দেখা যাচ্ছে এখানে। বাসের সামনের যে অংশ, এই অংশটি দৃশ্যমান হয়েছে এবং পুরো অংশটি টেনে তুলতে যে কত সময় ঠিক লাগতে পারে এটি এখনো পর্যন্ত বলা যাচ্ছে না, তবে কিছু সময় এখানে লাগবে, এটি ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। আপনারা দেখুন ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটে যারা কাজ করেন, ডুবুরি ইউনিটের যারা সদস্যরা আছেন, তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে তারা আবারও হয়তোবা নিচে নামার চেষ্টা করছে। হ্যাঁ, তারা আবারও পানির নিচে নামার চেষ্টা করছে, হয়তোবা তারা বাসের মধ্যে ঢোকার চেষ্টা তারা করছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই হয়তো পুরো বাসটি টেনে তোলা সম্ভব হবে। তবে আমরা যেটি ধারণা করছি যে ফায়ার সার্ভিস কি পুরো বাসটি টেনে তুলবেন, নাকি ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট এখন বাসের মধ্যে ঢুকে তারপর এক এক করে উদ্ধার তৎপরতা চালাবেন, সেই বিষয়টি এখনও কিন্তু আমরা নিশ্চিত হতে পারিনি। তবে আমরা দেখছি যে তারা হয়তোবা আগে পর্যবেক্ষণ করছেন যে কিভাবে উদ্ধার কার্যক্রমটি চালানো যায়। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, পরবর্তীতে আরও তথ্য আমি আপনাদেরকে জানিয়ে দিব। ধন্যবাদ।